বন্ধুরে আমার, যারা শুধু আল্লাহকে মেনেছে, ইসলামের মধ্যে সব থেকে ধন সম্পদ হলো আমার ঈদে আলম নবীজি আখিরি জামানা, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলো, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। সৈয়দি আলম নবীজি, সৈয়দি আলম নবীজি আখিরি জামানা, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলো, নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করায়া নিবেন নবী, মাফ করায়া নিবেন নবী উম্মতের গুনাহ, উম্মত কে তরাইতে রাসূল দিলেন রব্বানা। সৈয়দি আলম নবীজি, সৈয়দি আলম নবীজি আখিরি জামানা, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। সুবহানাল্লাহ। আরেকটা জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা নিজেরই সমান। বলে না? বলে কি বলে না? শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা নিজেরই সমান, নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবে না, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। সৈয়দি আলম নবীজি, সৈয়দি আলম নবীজি আখিরি জামানা, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। একবার জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সভাপতি মহাশয়, আপনি মাইক বন্ধ রাখেন। আজ আপনি না, শ্রোতারা বলবে, না হলে ওরা হয়তো ভাবছে সভাপতি তো বলছে, আমাদের আর কি বলা দরকার, ফাঁকি মেরে দিবে। হ্যাঁ, তা হবে না, সভাপতির মাইক বন্ধ থাকবে, আজকে শ্রোতারা বলবে, ঠিক কি না? শ্রোতার মধ্যে থেকে যতক্ষণ আওয়াজ থাকে বক্তার বক্তব্য দিতে ভালো লাগবে, তাই না? ভালো লাগবে। এবার আপনারা যদি ঘুমিয়ে যান, আপনাদের যদি জুবান বন্ধ হয়ে যায়, তাহলে বক্তার বক্তব্য দিতেও ভালো লাগবে না। একটু হ্যাঁ হো ইয়েস নো এগুলো করবেন, বুঝেছেন বাবাজি? একটু উত্তরগুলো দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারীক, তিনার লাখ কোটি শুকরিয়া এই যে তিনি আমাদেরকে আজকের রাত্রিতে কোনো জায়গায় না রেখে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে আজকে এই গ্রামের এই যে জাশনে ঈদ মিলাদুন নবী উপলক্ষে এই জালসার মাহফিলে এসে বসার এবং হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন, তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে হবেন আলহামদুলিল্লাহ।
মুসলমান এগুলোর আওয়াজ যদি আপনারা না জোরে করেন আর কোথায় আওয়াজ জোরে করবেন? তারপরে পরেই আকাই নামদার তাজদারে মাদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম বৃষ্টিন্না বর্ষিত অর্পিত ও নাজিল হোক। সকল একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আমি আলোচনা শুরু করব, তারপরে আমি আহ্বান করতে যাই, এখনো যিনারা আসবো বলছেন, আপনারা এখানে ওখানে যেখানে সেখানে রাস্তায় ঘাটে না দাঁড়িয়ে থেকে না বেরিয়ে আপনারা অতি সত্বর চলে আসুন। কারণ কোনো কথা শুরু থেকে না শুনলে ভালো করে বোঝা যায় না, ঠিক না গো? ভালো করে বোঝা যায় না। যিনারা রাস্তা আছেন চলে আসুন। আর যিনারা আমি দেখতে পাচ্ছি ওই পিছনের দিকে জামাই বাবুগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আমি ওই জামাই বাবুগুলোকে বলবো একটু সামনের দিকে এসে বসলে ভালো হয়। হয়তো শ্বশুর মশাইগুলো সামনে বসে আছে, তার জামাই লজ্জায় আসছে না। হ্যাঁ, তো তোমরা একটু পিছিয়ে এসে বসো, তাও কোনো সমস্যা নাই, কিন্তু এসে বসো, দাঁড়িয়ে থেকো না। আর পিছনে আরো জায়গা পেড়ে দিন। বিরাদরান ইসলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আগে আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? যে হাবিব আপনি মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, সে যেন আগে আপনাকে ভালোবাসে। তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ হয়ে যাব তার জন্য ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ এখানে ডাইরেক্ট বলতে পারতেন যে নবী আমার আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, মানুষ যেন সরাসরি ডাইরেক্ট আমাকে মানে। আল্লাহ বলতে পারতো না? কিন্তু আল্লাহ এটা বলেনি। আল্লাহ এটা বলেনি যে হাবিব আপনি জানিয়ে দিন যে সারা বিশ্বের মানুষ যেন সরাসরি আমাকে আগে চায়, আগে আমাকে মানে। আল্লাহ এটা বলেননি, বরং এটা বলেছেন যে আমাকে মানতে হলে আগে তোমাকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছ পর্যন্ত পৌঁছাতে হলে আগে তোমাকে ভালোবাসতে হবে, তোমার কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। যে তোমাকে পেয়ে গেল সে আমি আল্লাহকে পেয়ে গেল। জোরে বলুন। আর কেউ যদি আমাকে খুঁজতে চায় তোমাকে ছেড়ে, ওর যতই বড় বড় দাড়ি থাক না কেন, যতই মাথায় পাগড়ি থাক না কেন, তোমাকে ছাড়া আমি আল্লাহকে পাবে না। নবীকে ছাড়া আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। বলে কেন? নবী ছাড়া যদি আল্লাহ পাওয়া যেত, তাহলে পৃথিবীর বুকে যত ধর্ম আছে, কেউ গড নামে, কেউ ভগবান নামে, কেউ আল্লাহ নামে, কেউ খ্রিস্টান, কেউ আপনার জিজাস নামে, বিভিন্ন নামে সৃষ্টিকর্তাকে মানে কি মানে না? মানে। কিন্তু শুধু সৃষ্টিকর্তাকে মানলেই হবে না, সৃষ্টিকর্তাকে সহ আমার আল্লাহ যে মহান ব্যক্তিত্বকে পাঠিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে মেনেই কালেমা পড়ে মুসলমান হলেই তাকে মুসলমান বলা যাবে। ঠিক কিনা? যেই কালেমাতে আমার নবীর নাম থাকবে না, ওকে মুসলমান বলা যাবে? বলা যাবে না। আল্লাহকে পেতে হলে আগে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। যদি নবীর ভালোবাসা না থাকে, ওর কোনো আমল কবুল হবে না, ওর কোনো নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না, এমনকি তাকে ঈমানদারও বলা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। বলে কেন? কারণ হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না নিজের বাবার থেকে, মায়ের থেকে, নিজের সন্তান সন্ততির থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে সব থেকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমার নবীকে ভালোবাসবে। বাবা হে দরদি আমার, আজকে আমরা এখানে ঈদ মিলাদুন নবী উদযাপন করেছি, আজকে আমরা যে আয়োজন সাজিয়েছি, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি দরদি, আমরা সবাই যারা এইখানে মিলাদুন নবীতে উপস্থিত হয়েছি, আমরা সবাই এখানে যারা এসেছি এই জন্য এসেছি কারণ আমাদের সবার মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই?
জোরে বলুন আছে না নাই? যদি নবীর প্রতি আমাদের ভালোবাসা না থাকতো বাবা, আজকে আমরাও বলতাম জশ্নে জুলুস বেদাত। আমাদের যদি নবীর প্রতি ভালোবাসা না থাকতো, আমরাও বলতাম মিলাদুন নবী করা বেদাত। আমাদের যদি নবীর প্রতি ভালোবাসা না থাকতো, আমরাও বলতাম এই রকম প্যান্ডেল করে ওয়াজ করা হলো বেদাত। দরদি, আরে নবীর প্রতি ভালোবাসা আছে বলি আমরা নবীর শান মান কমানোর চেষ্টা করি না। আমরা ওই কাজ করি যেই কাজে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হন, আর আমার নবীর শান মর্যাদা বেড়ে যায়। ওই কাজ আমরা করি কি করি না? আর আমরা যারা এখানে এসেছি আমরা সবাই নবীকে ভালোবাসি কিনা গো? আরে নবীকে যদি ভালো নাই বাসবো এখানে কেন আসবো, তাই না? তাহলে অন্যের মতো আমরাও বেদাত বেদাত মানে শুরু করে দিতাম। হে বাবাজি আমার সোনাবানি কেরাও, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছেন, যার জন্য এই মাহফিল সাজানো হয়েছে। পৃথিবীর জমিনে মুসলমান আমি যে আয়াত পড়েছি দরদি, আল্লাহকে পেতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। আর সারা জীবন কেউ যদি আল্লাহ আল্লাহ করে যায়, পৃথিবীর বুকে ও ইমানদার হলো না। কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে তার গলাতে লোটা ঝুলিয়ে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটুকু জপন করবে আর জাহান্নামের দিকে এগিয়ে যাবে। এই কালেমাটুকু শুধু পড়তে থাকবে আর আপনার জাহান্নামের দিকে এগোতে থাকবে। ফারেশতা মণ্ডলী দেখতেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহকে মানলো কিন্তু সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করে নাই। ফারেশতা মণ্ডলী তাদেরকে লাথি মেরে জাহান্নামে দিয়ে দেবে। বন্ধুরে আমার, যারা শুধু আল্লাহকে মেনেছি, আমার নবীকে মানে না, আমার নবীকে ভালোবাসে নাই, ওরা কখনোই কখনোই নবীর উম্মত হতে পারে না। হতে পারে? হতে পারে না। বেরাদরান ইসলাম, আজ মানুষ তোমরা শুধু মুখে বলছো নবীকে ভালোবাসি, আবার বলছো যে আরে নবীর মিলাদুন নবী কেন পালন করব, নবী তো মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলেন নাউজুবিল্লাহ, বলে কি বলে না? আবার বলছে মুখে নবীকে খুব ভালোবাসি, হ্যাঁ, আবার বলছে নবীকে খুব ভালোবাসি। নবী তো আমাদেরই মতন, আমরাও যেমন নবীও তেমন, বলছে না? আবার বলছে নবীকে ভালোবাসি। এটাকে ভালোবাসা বলা হয়? হে বাবাজি আমার, ভালো যদি বাঁচতে হয় আমার দরদি নবী নাকি এমন করে ভালোবাসুন দরদি, যেমন সাহাবায়ে কেরামেরা ভালোবেসেছেন। আজকে আমরা জশ্নে জুলুস করি, আজকে আমরা যে মাহফিল সাজিয়েছি, আমরা অন্য কোনো উদ্দেশ্যে নয়, আমার নবীকে আমরা দুনিয়ার বুকে পেয়েছি, ধরার বুকে আমরা পাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ার্থে এসেছি। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, একদা সাহাবায়ে কেরামেরাও একটি মজলিস সাজিয়েছেন দরদি। ওই মজলিসে যেন কোরআন তেলাওয়াত করা হয়, ওই মজলিসে নাত শরীফ পড়া হয়, ওই মজলিসে আমার নবীর প্রশংসার কথা বর্ণনা করা হয়। হঠাৎ যেন আমার নবীজি ওই মজলিসে প্রবেশ করলেন। আমার নবী জিজ্ঞাসা করতেছে, সাহাবারা তোমরা এখানে কি করতেছো? তখন সাহাবারা বলতেছেন, নবী গো আমরা এখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেই ধন সম্পদ ইসলামের মধ্যে দিয়েছেন, আমরা লক্ষ্য করে দেখেছি পৃথিবীর জমিনে এই ইসলাম ধর্মের মধ্যে সব থেকে উত্তম ধন সম্পদ আর অন্য কিছু নয়। আমরা মুসলমানদের জন্য আপনি দরদি নবীজি। ইসলামের মধ্যে সব থেকে ধন সম্পদ হলো আমার নবীজি। আজকে আমরা দুনিয়ার বুকে আল্লাহর কত নিয়ামত উপভোগ করতেছি। আজকে আল্লাহর দুনিয়ার বুকে কাউকে ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, কাউকে বাড়ি গাড়ি দিয়েছে, এমন কাউকে অনেক সুখে রেখেছে। এমন করে 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 আল্লাহ পৃথিবীর বুকে যা কিছু আমাদেরকে দিয়েছেন সব কিছু হলো আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমরা মুসলমান খুশি না বেজার?
জোরে বলুন খুশি। কাউকে যদি এখন আল্লাহর নিয়ামত দিয়ে দেয় আমরা সবাই খুশি হলাম। হাত দুটি আল্লাহ দিয়েছেন নিয়ামত, আমরা খুশি হয়েছি। অনেক মানুষ দেখবেন অনেক মানুষের দুটো হাত নাই, আছে না নাই? অনেক মানুষের দুটি পা নাই, অনেক মানুষের দুটি চোখ নাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে সব নিয়ামত দিয়েছেন। হে বাবাজি আমার, হাজারো নিয়ামতের মধ্য থেকে পৃথিবীর বুকে লাখ লাখ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর শত শত নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত আমরা মুসলমানের জন্য আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমরা সাহাবারাও এইখানে মজলিস করেছি নবী গো এই কারণে, কারণ আমাদের মধ্যে আল্লাহ আপনাকে পাঠিয়ে আমাদের প্রতি যেই অনুগ্রহ করেছে, আমাদের প্রতি আল্লাহ যেই দয়া করেছে, আজকে যদি আপনি আমাদের মধ্যে না আসতেন গো নবী, আমরা ইসলামের দিশা পেতাম না, আমরা সঠিকটা খুঁজে পেতাম না। দুনিয়ার বুকে যখন জাহেলিয়াতের যুগ ছিল বাবা, যখন কন্যাদেরকে বাবারা জিন্দা দাফন করে দিত, যখন স্বামীরা স্ত্রীদেরকে জুয়ায় হেরে যেত, এমত অবস্থাতেই আমার দরদি নবীকে আল্লাহ পাঠিয়ে ইসলামের পতাকা উঠিয়ে যেমন একটি ইসলাম শান্তির ধর্ম স্থাপন করলো, যেই ধর্মের ছায়া তলে এসে মুসলমানদের কন্যারা বাঁচতে শুরু করে দিল, তাদের স্ত্রীরা বাঁচতে শুরু করে দিল, ব্যভিচার থেকে বাঁচতে শুরু করে দিল। দরদি সাহাবায়ে কেরামরা বলেন নবীজি এমন এক সময় আপনি আমাদের মধ্যে এসেছেন, আপনি যদি না আসতেন গো নবী তাহলে হয়তো পৃথিবীর জমিনে এতক্ষণ পর্যন্ত অন্যায় চলতে থাকতো। ওগো নবীজি এতক্ষণ পর্যন্ত আমরা সঠিক দিশা দেখতে পেতাম না, ঈমানের নূরে নূরান্বিত হতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আমাদের প্রতি যেই দয়া করেছে, ওই দয়ার শুকরিয়া আদায় করার জন্য আমরা আপনার আগমনের উদ্দেশ্যে এই মাহফিল সাজিয়েছি। সুবহানাল্লাহ, এই মাহফিল সাজিয়েছি আমরা। আমার নবী জিজ্ঞেস করছেন সাহাবা, তোমাদের কি শুধু এটাই কারণ না অন্য কোনো কারণ আছে এই মজলিস সাজানোর? কথা বুঝতে পারছেন? এই মজলিস সাজানোর কি অন্য কোনো কারণ আছে না? এটাই কারণ যে আমাকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাই তোমরা খুশি হয়েছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার্থে তোমরা এই মজলিস সাজিয়েছো। তো ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কসম খোদার করে বলি আমাদের শুধু এটাই উদ্দেশ্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো উদ্দেশ্য নাই। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আমার নবী তখন বলতেছেন সাহাবারা আমি এই জন্য তোমাদের কাছে কসম কেটে নিচ্ছি না যে আমি তোমাদের প্রতি সন্দেহ পোষণ করতেছি, বরং আমি তোমাদেরকে এই জন্য কসম কাটিয়ে নিচ্ছি কারণ হযরত জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, আসার পরে বলেছে ওগো নবীজি আপনার সাহাবারা যেই কাজটা করতেছে, আপনার সাহাবারা যেই শুকরিয়া আদায়ার্থে মাহফিল সাজিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে সাক্ষী রেখে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাবা, আমার নবীকে আল্লাহ দুনিয়ার বুকে যে পাঠিয়েছেন, আল্লাহর নবী যদি দুনিয়ার বুকে না আসতো আজকে আমরা ইসলাম পেতাম? আজকে আমরা এই যে শান্তির ধর্ম পেতাম? আজকে আমরা যে কেমন করে আমরা পথ চলবো, কেমন করে নিজের জীবন অতিবাহিত করব, এই যে একটা সুদর্শন দৃষ্টান্ত, এটা আমরা পেতাম? পেতাম না। আমাদেরকে সুপথ দেখিয়েছেন কে? নবী। কে দেখিয়েছেন? নবী। তো এই নবীকে আমরা পাওয়ার পরে আল্লাহ যে আমাদের প্রতি একটা দয়া করেনি গো, দয়া করেছে কি করেনি? দয়া করেছে। এই দয়ার জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না? আছে। তো ফেরেশতা মণ্ডলীরা নাত পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, রাসূলের প্রশংসা বয়ান করছে, এটাই ছিল ওইখানকার মাজলিস। আর আমরা এখানে কি করছি? গান বাজনা বাজাচ্ছি না? একই কাজ করছি, একই কাজই তো করছি। সাহাবায়ে কেরাম যেটা করেছেন আমরা এখানে সেটাই করতেছি, ঠিক কি না? সেটাই আমরা করছি। কিন্তু বাবাজি আজকে কিছু মানুষ বলছে যে না এটা করা যাবে না,
ওটা করা যাবে না, এটা করা বেদাত, ওটা করা বেদাত। আপনি একটা লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, যারা কিয়ামের বিরোধিতা করে, তাদের মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, বাড়িঘর বলুন, ওদের এই সব জায়গাতে আপনি না মুহররম পালিত হতে দেখবেন, না আপনি জাশ্নে ঈদ মিলাদুন নবী পালিত হতে দেখবেন, না কোনো ফাতিহা হতে দেখবেন, না কোনো গাউসে পাকের ফাতিহা হবে, না মাসলাকে আলা হযরতের ফাতিহা হবে, না খাজা মাইনুদ্দিন চিশতির ফাতিহা হবে। কোনো আল্লাহওয়ালা ব্যক্তিদের কোনো ফাতিহাও তাদের বাড়িতে হয় না, কিচ্ছু হয় না। আপনি দেখেছেন হতে? দেখেন না। আরে দেখবেন কি করে? আল্লাহওয়ালা ব্যক্তিরাও ওই জায়গায় থাকে যেখানে আল্লাহ আর আল্লাহর রাসূল থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহ আল্লাহর রাসূল থাকেন। আর আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমাদের মধ্যে আল্লাহর ওলিরা আছেন, আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা আছেন, আল্লাহর নবীগণ আছেন এবং নবীর ভালোবাসা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আছেনই। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আমরা এই মাহফিল সাজিয়েছি। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি আমার ওই নবী দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতে রহমত করি, উম্মতের জন্য দরদি বানিয়ে পাঠিয়েছি। আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা হতভাগা উম্মতের জন্য দরদি নবী বানিয়ে পাঠিয়েছে। বলে কেমন করে বুঝবো, কেমন করে জানবো নবী আমাদের জন্য দরদি নবীজি? আমরা সবাই শুনেছি নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছিলেন, আমার নবীজি অন্য কারো জন্য কাঁদে নাই। আমার নবীজি আমরা হতভাগা উম্মতের জন্য কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজি হতভাগা উম্মতকে ভালোবেসে কেঁদেছেন, আরে বন্ধু আমার সোনাবানি কেরাও কাঁদা তার জন্য যায়, চোখের অশ্রু তার জন্য ঝরে। তাকে যার প্রতি ভালোবাসা থাকে, ঠিক না? যার প্রতি ভালোবাসা থাকে, কারো প্রতি যদি ভালোবাসা না থাকে, ও ব্যক্তি যতই কষ্ট পাক না কেন, চোখ দিয়ে কিন্তু পানি ঝরবে না। ঝরবে? পানি ঝরবে না। আমার নবীজি ধরার বুকে যখন এসেছেন বাবা, আমরা হতভাগা উম্মতের জন্য কেঁদেছেন, কারণ উম্মতকে নবী আমার এত ভালোবেসেছেন। এই উম্মতেরাও যদি কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে জাহান্নামে যায়, আমি নবীজি কেমন করে দেখতে পারবো? আমি নবীজি কেমন করে সহ্য করব? তাই গো মাওলা পাক, আমার এই মুহাব্বতের উম্মত কি তুমি আমার হাওয়ালায় করে দাও, আমি তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার দরদি আমার নবীজি ধরার বুকে আসার পরে উম্মতকে ভালোবেসে কান্না করেছেন, কিন্তু আমরা হতভাগা উম্মত, আমরা একে ভালোবাসি, ওকে ভালোবাসি, তাকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, কিন্তু সবার থেকে বেশি আমরা নবীকে ভালোবাসতে পারি না। মনটা কাকে দিয়েছি আমরা এখনো নবীকে দিতে পারলাম না। আরে তাই তো কবি বলতেছি, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সকলে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয়
বলুন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাই হাই সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। তৃষ্ণা মিটবে? সারা দুনিয়ার পানি যদি আপনার জিহ্বায় ঠেলে দেওয়া হয় পিপাসা নিবারণ হবে না। হাই হাই সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুজাক্কির হোসেন জামালি সাহেব, নারায়ে তাকবীর, জশ্ন ঈদ মিলাদুন নবী। মাশাআল্লাহ। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক নবী তাহাকে চিনো। জোরে বলুন। আমাদেরকে হাউজে কাউসার কে পান করাবেন? নবীজি। কেন? কারণ আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, এ আমার হাবিব আপনাকে আমি কাউসার প্রদান করেছি, আপনার যেই আশিককে আপনার মার্জি তাকে আপনি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নবীর মিলাদকে বিদআত বলবে, নবীর খুদ ধরবে, নবীর ঝান্ডা উত্তোলন করবে না, আজকে কালকে হাসরের ময়দানে লিওয়াউল হামদের নিচে তারা জায়গা পাবে? নবীর ঝান্ডার নিচে জায়গা পাবে? পাবে না। আমার বাবাজি সোনা মানিকেরা, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক নবী তাহাকে চিনো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। শেষ ছন্দ। হাই হাই ফুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, হাই হাই দরুদ পড়া উম্মতের পার করিবে। ফুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন, হা হা দরুদ পড়া উম্মতের পার করিবেন। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দরদি, আমি যেটা বলতেছিলাম বাবা, আমার নবী পাক দুনিয়ার বুকে আসার পরে উম্মতের জন্য কান্না করেছে। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে আজকে যে ঈদ মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, আমি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু জীবনী তুলে ধরি বাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিল বাবা, তখন তিনার আব্বা জান তিনি শাম নগরীতে ব্যবসা করতে গিয়ে আসার পথে আবওয়া নামক জায়গাতে ইন্তেকাল করে গেছে। এ বাবাজি আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার অত্যন্ত দুঃখিত, অত্যন্ত তিনি মর্মাহত। তিনার নয় ভাই যখন হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে বলতেছে, ওগো আব্বা জান, আমরা যখন ব্যবসা থেকে ফিরে আসতেছিলাম তখন আবওয়া নামক জায়গাতে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। দরদি হযরত আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়ে বাবা। তিনি যেন ধৈর্য ধরার চেষ্টা করতেছি, এমত অবস্থাতে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহর সবেমাত্র মাসখানেক বয়স হয়েছিল। তিনি এখনো স্বামীর সাথে সংসার করে না, এখনো তিনি মন খুলে স্বামীর সঙ্গে কথা বলে নাই। নতুন বিবাহ হয়েছে, না জানে কত আশা থাকবে, কত আকাঙ্ক্ষা থাকবে, কত ইচ্ছা থাকবে, কিন্তু স্বামীর আশায় হযরত আমিনা প্রত্যেক দিন দরজায় অপেক্ষা করতে থাকে। কিন্তু হযরত আব্দুল্লাহ তিনি আর ফিরে আসে না। হযরত আব্দুল মুত্তালিবকে তার সন্তানেরা যখন আব্দুল্লাহর মৃত্যুর কথা বলেছে, তখন হযরত আমিনা শুনতে পেয়ে হাউমাউ করে কান্না করতে লেগেছে। হে বাবাজি আমার হযরত আমিনা চিন্তা করতেছে,
যে ওগো মাওলা তুমি আমায় কোন পরীক্ষায় ফেলেছো মাবুদ আমার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানকে তুমি এতিম বানিয়ে দিলা ওগো মাওলা পাক আমার সন্তান যদি বাবার কথা জিজ্ঞাসা করে আমি কি জানাবো হযরতে আমিনা এমন করে কান্না করতেছি এমন করে কান্না করতেছি হে বাবাজি আমার নবীজিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে বাবা হারিয়ে কেন পাঠালেন এতিম বানিয়ে কেন পাঠিয়েছে আমার নবীকে আল্লাহ এতিম করে এই জন্য পাঠিয়েছে কারণ যে নবীজি পৃথিবীর বুকে আসার পরে সমস্ত মুমিন মুসলমান যাদের বাবা আছে তাদের জন্য আমার নবী হলো ব্যথার মহরম যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য সান্ত্বনা হলো আমার নবীজি যেই পিতাহারা ব্যক্তিদের জন্য সান্ত্বনা দেবে ওই নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইতিম বানিয়ে ধরার বুকে এই জন্য পাঠিয়েছেন কারণ আমার নবী আগে বুঝতে হবে বাবা হারানো যন্ত্রণা কতটা যদি আমার নবী বুঝতে পারে তবে যদি অন্য কোন সন্তান বাবা হারায় আমার নবীজি সেম ব্যথা বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেবে নচেত বুঝতে পারা যাবে না বুঝতে পারবে কেউ যাদের বাবা হারিয়েছে তারাই বুঝে বাবা হারানো যন্ত্রণা ঠিক না গো যাদের বাবা হারিয়েছে তারাই বুঝে বাবা হারানো যন্ত্রণা আমার নবীজি যেই এতিম বান্দাদের ব্যথার দাওয়া হবেন ওই নবীকেও তো বুঝতে হবে যে বাবা হারানো যন্ত্রণা কতটা কষ্টটা কতটা এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাবা ইন্তেকাল করে গেল হে বাবাজি আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন কান্না করতে একদিন দুই দিন তিন দিন চলে যায় হযরতে আব্দুল মুত্তালিব তিনাকে সান্ত্বনা দিয়ে দিল বন্ধুরে আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবীজি আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত শান এত মর্যাদা বাড়িয়েছে আমার নবী পাক 12 রবিউল আউয়াল শরীফে দুনিয়ার বুকে আসবেন এ কোনো নতুন কথা নয় শুধু পৃথিবীর বুকে আমার নবী আসার পরে জানতে পেরেছে এমনটা নয় আমার নবীজি দুনিয়ার বুকে আসবেন আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাওরাত বলুন জবুর ইনজিল বলুন না কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তরফ হইতে যত মাশহুর মারুফ কিতাব এসেছে সমস্ত কিতাবে আমার নবী পাকের আগমনের কথা আমার আল্লাহ ঘোষণা করেছে আমার নবী পাকের মহান ব্যক্তিত্বের কথা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা কিতাবের মধ্যে বর্ণনা করেছে হে বাবাজি আমার এমন করে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা বলতেছেন আমার দরদি নবীজি যখন আমার গর্ভে ছিল আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আমি তখন আমিনা সাধারণ মহিলাদের পেট যখন গর্ভবতী হয় একটু হলেও ভারী হয় উঁচু হয়ে যায় কিন্তু আমি আমিনা আমি যখন গর্ভবতী যতদিন ছিলাম আমার পেট যেন সাধারণ মহিলার মতো উঁচু হয় নাই জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী পাকের এত বড় শান এত বড় মর্যাদা হযরতে আমিনা বলতেছে যখন মা বোনেদের 7 থেকে 9 মাসের মধ্যে সময় হয়ে যায় তখন বাচ্চারা যখন পেটের মধ্যে নাড়াচাড়া করে হযরতে আমিনা বলতেছেন অন্যান্য মহিলাদের পেটে যন্ত্রণা করে কিন্তু আমি আমিনা আমি যেন যতদিন আমার দয়াল নবী আমার গর্ভে ছিল আমি আমিনা কোনোদিন কষ্ট পাই নাই কোনোদিন আমি কষ্ট পাই নাই আমি আরো দেখি আমি যেন একদিন আমি একটি কুয়াতে জঙ্গলের কাছে কুয়ায় পানি আনতে যাব আমি আমিনা আমি লক্ষ্য করিলাম আমার মাথার উপরে যেন শত শত পাখি উড়ে চলে যায় শত পাখি উড়ে চলে যায় আমি আমিনা আমি যেন শুনতে পেলাম ওই পাখিদের মধ্য থেকে একটি পাখি বলতেছে এ পাখির দলেরা
ও পাখির দলেরা ওই দেখো আমেনা হেঁটে যাই, খবরদার খবরদার আমিনার মাথার উপর দিয়ে যাবে না। যদি আমিনার মাথার উপর দিয়ে যাও তবে তোমাদের বেয়াদবি হয়ে যাবে, কারণ ওই আমিনা অন্য কোন সাধারণ মহিলার মতো নয়, অন্য কোন সাধারণ মায়েদের মতো নয়। ওর গর্বে রয়েছে সারা জগতের রাহমাত আমার দরদি নবীজি। ওই নবীর মায়ের মাথার উপর দিয়ে যদি যাও হয়তো তোমাদের বেয়াদবি হয়ে যাবে, খবরদার তোমরা মাথার উপর দিয়ে যাবে না। এ বাবাজি আমার আম্মা জান আমেনা বলতেছেন, আমি যেন লক্ষ্য করিলাম দুই পাখি, ওই পাখিগুলো একদল ডানে চলে যায় আর একদল বামে চলে যায়। যেতে 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 আমায় ডাক দিয়া বলে আমেনা আহলান সাহলান মারহাবা, ওগো আমেনা তোমাকে মুবারকবাদ জানাই, তোমাকে খুশির সংবাদ জানাই। বলে তুমি এমন এক সন্তানের মা হতে চলেছো, ওই সন্তান যেমন তেমন সন্তানের মতো হবে না। ওই সন্তানের এমন মর্যাদা রয়েছে, এত সম্মান রয়েছে। ওই সন্তান এমন কোন সন্তান নয়, ওই সন্তানকে যদি আল্লাহ না বানাতো, আসমান বানাতো না, আল্লাহ জমিন বানাতো না, তোমায় আমায় আল্লাহ বানাতো না, এমনকি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার পরে কিছুই বানাতো না। ওগো আমিনা তোমায় আমরা মুবারকবাদ জানাই আমিনা, তুমি এমন একজনের মা হতে চলেছো যিনি হলেন আমার আল্লাহর সব থেকে কাছের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কে? এমন একজন মহামানব, যেই মহামানব পৃথিবীর বুকে এর মতো সম্মানীয়, এর মতো মুহাব্বতের ব্যক্তি, এর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে এর আগে কোনোদিন আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমেনা তোমাকে মুবারকবাদ জানাই। শুধু পাখি বলে না, হযরতে আমিনা বলতেছেন আমি যখন রাস্তা দিয়ে যেতাম দেখা গেল গাছপালা আমাকে যেন ছায়া করত। জোরে বলুন সুবহানাল্লাহ। ছায়া করত হযরতে আমিনা। তিনি বলতেছেন আমার স্বপ্নের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম এমন করে করে সমস্ত নবীগণ আমার স্বপ্নে এসে আমার নবীর আগমনের ওয়েলকাম বার্তা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছেন আমার নবী। আজ তোমরা বলছো নবী আমার, আরে তুমি পৃথিবীর বুকে এসে কতদিন থাকবে কি না থাকবে, তুমি কালো হবে কি ফর্সা হবে, তুমি কেমন দেখতে হবে, তুমি ছেলে হবে কি মেয়ে হবে এটাই তো জানা মুশকিল। তুমি বলছো নবী আমার মতো। তুমি আসার শুভাগমনের খবর কয়জন দেয়? আর আমার নবী আসার শুভগমনের খবর গাছপালা পশু পাখি সব আমেনাকে মুবারকবাদ জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কি লজ্জা লাগে না? তুমি আমার নবীকে আমার মতো বলতেছো। হে বাবাজি আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলতেছেন আমি যখন এমন করতে করতে আমার নবীকে জন্ম দেওয়া আগমন করার সময় হয়ে গেল, আমি আমিনা আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছেন আমি আমিনা যেন দেখতে পেলাম, আমি যখন নবীর চেহারার দিকে তাকালাম, আমি আমার সন্তান মুহাম্মাদের দিকে তাকালাম, কসম খোদার করে বলি পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে আমি আমিনা এর থেকে সুন্দর সন্তান দেখি না। আমার নবীজিকে আমি আমিনা যখন কোলে নিলাম বাবা, হযরত আমিনা বলতেছি আমি যখন আমার নবী মুহাম্মদকে কোলে নিয়েছি আমি আমিনা যেন লক্ষ্য করলাম আমার নবীর চেহারাটা এত সুন্দর, আমার নবীর পুরো শরীরটা এত সুন্দর, আমার নবীজি যেন আমার কোলে পূর্ণিমার চন্দ্র জলজল করতেছে। হে বাবাজি আমার হযরত আমিনা বলতেছি আমি যখন লক্ষ্য করিলাম আমার মুহাম্মদ যেন ইয়া রাব্বি হাবলি
উম্মতি বলে কান্না করতেছি। ওরে আমার দরদি কেমন করে করে আমার নবীজির হযরত আমিনা অনেক আশ্চর্যময় কত দেখেছি, অনেক আশ্চর্য ঘটনা আমার নবী পাক আসার পূর্বে থেকে শুরু করে ছোট্ট অবস্থাতে আমার নবী মুজিজা দেখিয়েছে। দরদি আজকে যারা বলতেছি আমার নবী 40 বছর পরে নবী হয়েছে, আরে না রে না রে না, আমার নবী 40 বছর পর নবী হয় নাই, 40 বছর পর নবী আমার নবুয়ত প্রকাশ করেছে। আর আমার নবী ওই সময় নবী ছিল যখন আল্লাহর পরে আর কেউ ছিল না। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ছিলেন। তাই জন্য নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যেই সময় হযরত আদম এখনো তাকে সানার জন্য পানি এবং মাটিকে এক করা হয়নি, তারও পূর্বে আমার নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ দুনিয়ার বুকে কেন পাঠালেন না, যদি সবার আগেই নবীকে সৃষ্টি করবেন, ঠিক না? তাহলে কেন পাঠালেন না? আর নবীকে যখন দুনিয়ার বুকে পাঠালেনই 40 বছর কেন অপেক্ষা করালেন? তার আগে কেন নবুয়ত প্রকাশ করলেন না? এর কথা হচ্ছে, ধরুন আপনার গ্রামে একজন ডাক্তার ট্রিটমেন্ট করতে করতে একটি রোগী ওর কাছে মারা গেল। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন গো? একটু হ্যাঁ হো করেন, না হলে কি করে বুঝবো? নাহলে মনে হবে যে উলোবনে মুক্ত ছড়াচ্ছি, তাই না? ধরুন একটা ডাক্তার চিকিৎসা করতে করতে ওর কাছে একটা রোগী পেশেন্ট মারা গেল। আচ্ছা, এবার কোন ডাক্তারের কাছ থেকে যদি মারা যায়, প্রশাসন এসে ওই ডাক্তারকে, গ্রামীণ যে চিকিৎসক থাকবে ওই ডাক্তারকে এসে ধরবে না যে আপনার চিকিৎসাতে একজন মারা গিয়েছে, আপনি যে ডাক্তার তার সার্টিফিকেটটা আপনি দেখান? চাইবে কি চাইবে না বলুন? চাইবে। এইবার ওই ডাক্তার বাড়িতে গিয়েছে, খুলেছে আলমারি, খোলার পরে একটি সার্টিফিকেট বের করে নিয়ে আসছে, দেখছে 2010 সালে ও ডাক্তারি পাস করার সার্টিফিকেট। কয় সালে? 2010 সালে। ওই সার্টিফিকেটটা নিয়ে এসে প্রশাসনকে যখন দেখালো, প্রশাসন বলল যে এই ডাক্তারি পাস করেছে, তাহলে রোগীরই কোনো সমস্যা ছিল, মওত ছিল, যার জন্য মারা গেছে। বুঝতে পারলেন? ডাক্তার বেঁচে যাবে কি যাবে না? বেঁচে যাবে। আচ্ছা, এবার আপনারা একটা কথার উত্তর দিন, ডাক্তার কয় সালে পাস করেছে? 2010-এ। ওর হাতে মারা যাচ্ছে, সার্টিফিকেট দেখাচ্ছে কবে? 2025 সালে। কথা বুঝতে পারলেন? 2025 সালে সার্টিফিকেট দেখাচ্ছে, আর ডাক্তারি পাস করেছে কয় সালে? 2010 সালে। আচ্ছা বলুন তো, ও ডাক্তার হয়েছে কবে? যেদিন ও সার্টিফিকেট দেখালো সেই দিন, নাকি যেই দিন ও সার্টিফিকেট পেয়েছে সেই দিন? জোরে বলুন না। যেই দিন সার্টিফিকেট পেয়েছে সেই দিন। তাহলে এতদিন দেখালো না কেন? কারণ এতদিন চিকিৎসাও করে গেছে, এতদিন দেখানোর প্রয়োজন হয়নি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠাননি কেন? কারণ এতদিন পাঠানোর প্রয়োজন হয়নি। 40 বছর পর্যন্ত আমার নবী এটা বলার প্রয়োজন হয়নি, কিন্তু আমার নবীকে নবী আল্লাহ ওই সময় বানিয়েছেন, ওই সময় আমার নবীকে নবুয়তের সার্টিফিকেট দিয়েছেন যখন হযরতে আদম কেন আল্লাহর পরে কাউকে আল্লাহ বানিয়েছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার নবীর সার্টিফিকেট ওই সময়ের, কিন্তু নবী আবার দেখাচ্ছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এটার জন্য আজকে কিছু মানুষ বলছে নবী 40 বছর পর নবী হয়েছে। কথা বুঝতে পারলেন? 40 বছর পর নবী হয়েছে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট আপনার মায়ের গর্ভ থেকে শুরু করে ছোট অবস্থাতেও কতই না মুজিজা দেখিয়েছে। আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমার আল্লাহ এত রহমত দিয়ে দিয়েছেন, এত বরকত দিয়ে দিয়েছেন। দরদি চলুন না একটু সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যাই। আমার নবী পাকের আগমনের খুশিতে আমি আমার পূর্বের বক্তাদের মুখে শুনতেছিলাম, নবীর চাচা আবু লাহাব পর্যন্ত কবরে একদিন শান্তি পায়। শুনলেন না এর পূর্বে বক্তব্য যে কাফির আবু লাহাব নবী আসার খুশিতে
তার দাসীকে আজাদ করেছে, যার জন্য কবরে সোমবারের দিন আরাম পায়। পায় না গো? পায়। চিন্তা করুন, কাফের নবী আসার আগমনের খুশি হয়ে কবরে আরাম পাচ্ছে, আর আজকালকার মানুষ কিছু বলছে যে না আমরা মুসলমান, কিন্তু নবী আসাতে তারা খুশি না। বুঝতে পারলেন না? নবী আসাতে তারা খুশি না। হে বাবাজি আমার, একটু চলুন না সামনের দিকে এগিয়ে যাই দরদি। এবার আমার নবীজির কতই না আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন, কতই না বরকত রেখে দিয়েছে। হে বাবাজি আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সারা মক্কার সরজমিনে এমন এমন ছোট ছোট সন্তান রয়েছে বাবা। তৎকালীন যুগের প্রথা ছিল ছোট ছোট বাচ্চাদেরকে মক্কার সরজমিন থেকে আশেপাশের শহরে নিয়ে যাওয়ার পরে, পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়ার পরে দুধ মায়েরা নিয়ে যাবেন এবং দুগ্ধ পান করাবে। দরদি গো, দুগ্ধ পান করানোর পরে 2 বছর হয়ে যাবে, আবার ফিরিয়ে দিতে চলে আসবে। হে আমার দরদি, এইরকম যখন রেওয়াজ হয়ে গিয়েছিল, এইরকম রেওয়াজ হওয়ার শুধুমাত্র 2টা কারণ ছিল। কটা কারণ? জোরে বলুন, কটা? 2টা কারণ ছিল। 1 নাম্বার কারণ হলো, যদি আমাদের মক্কার সরজমিনে এমন ঘনবসত যখন বস্তি ছিল বাবা, তারা মনে করত আমাদের ছোট ছোট সন্তানেরা যদি খোলা আকাশের মধ্যে যায়, যদি পাহাড়ি অঞ্চলের দিকে চলে যায়, তাহলে ওইখানে থেকে যদি মানুষ হয়ে যায়, তাহলে তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে আর শুদ্ধ আরবি ভাষা বলা শিখে নেবে। ওরে আমার বাবাজি, 2 নাম্বার কারণ ছিল মক্কার সরজমিনে যারা ধনী ধনী ব্যক্তি ছিল বাবা, তাদের সন্তানদেরকে এই জন্য দুধ মাকে দিয়ে দিত, কারণ তাদের সন্তান যদি তাদের বিবির কাছে থাকে, তাদের বিবি তাদের সেবা করতে পারবে না, আর যদি সন্তানকে দুধ মা নিয়ে চলে যায়, তাহলে তার বিবিরা তাদের সেবা করতে পারবে। বুঝলেন? মায়ের কাছে যদি সন্তান থাকে, তো ওই মা কি সেই স্বামীর সেবা করতে পারবে গো? সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, থাকবে না? ব্যস্ত থাকবে। তাই দিয়ে দিত। 1 নাম্বার কারণ কি? খোলা আকাশের মধ্যে থাকবে, পাহাড়ি অঞ্চলের দিকে থাকবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, আরবি শুদ্ধ বলা শিখবে, আর এই জন্য দিয়ে দিত। 2 নাম্বার কারণ, যদি সন্তানকে দিয়ে দিত, তো ওই স্ত্রীগুলো তাদের স্বামীর যেন ভালো করে সেবা করতে পারে, সেবা নিতে পারে, এই জন্য দিয়ে দিত। হে বাবাজি আমার, হযরতে আপনার এমন করতে করতে সারা মক্কার জমিনে সারা দেশ থেকে যেন মানুষ আসতেছে, আশেপাশ থেকে মানুষ আসতেছে, যেন আপনার দুধ মারা, যেন ছোট ছোট সন্তান দুধ পান করানোর জন্য নিয়ে নেবে। ওরে আমার বাবাজি, এমন করতে করতে বানি সাদ গোত্র থেকে অনেক মহিলা মক্কার সরজমিনে আসতেছে। আব্বাজি আমার, বানি সাদ গোত্রের মধ্য থেকে একজন মহিলা, যার সংসারে অনেক যেন দুঃখ অনাটন নেমে এসেছে, অনেক যেন অভাব নেমে এসেছে, ওই মহিলা তার অন্য কোনো নাম নয়, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হালিমাতুস সাদিয়া যখন ওই বানি সাদ গোত্রের অন্যান্য মহিলার সঙ্গে তারা আসতেছে, তখন হালিমাতুস সাদিয়ার উটনিটা এত দুর্বল ছিল, এত দুর্বল ছিল বাবা, তার উটনিটা যেন সঠিকভাবে চলতে পারে না। তার প্রতিবেশীরা বলতেছে, এ হালিমা, আমি যদি তোমাদের জন্য থেমে যাই, তাহলে মক্কা পৌঁছাতে পৌঁছাতে হয়তো সমস্ত সন্তানগুলোকে অন্যান্য মায়েরা নিয়ে নেবে। হালিমা, তোমার উটনি তো দুর্বল, আমরা কি করব এখন তুমি বলো। হযরতে হালিমা বলতেছে, রে বোনেরা, আমার উটনি দুর্বল, একটু আমার জন্য থেমে যাও, একটু আমার জন্য থেমে যাও, আমি হালিমা, আমাকে তোমরা সঙ্গ ত্যাগ করো না। আরে আমার বাবাজি, হালিমাতুস সাদিয়াকে তখন তারা বলল, এ হালিমা, তোমার জন্য আমরা যদি থেমে যাই, আমরা যদি তোমার জন্য আস্তে আস্তে যাই, তাহলে মক্কা পৌঁছাতে পৌঁছাতে আমরা কোনো সন্তান পাবো না। আব্বাজি, হালিমার জন্য কেউ থামলো না, সবাই চলে গেল মক্কার সরজমিনে, হালিমা যেন পিছে থেকে গেল। ওরে মক্কার জমিনে যাওয়ার পরে সমস্ত দায়ী
সমস্ত দুধ মারা বড় লোক ঘরের সন্তানদেরকে নিয়ে নিয়েছে। কোন ঘরের? বড় লোক ঘরে, যারা একটু ধনী ব্যক্তি। কেন? কেন? এই জন্য না যে দুগ্ধ পান করাবো, যার জন্য আমি মজুরি নেব। মায়েদের এই রকম নিয়ত তাদের ছিল না। যারা দুগ্ধ পান করাতো সেই মারা এটা মনে করত যে মায়ের দুধের, বুকের দুধের কোনো দাম হয় গো? মায়ের স্তনের দুধের কেউ ঋণ শোধ করতে পারবে? কেউ দাম দিতে পারবে? ও গায়ের চামড়া যদি খুলে মায়ের কদমের তলে রেখে দেয়, ওই মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না। তাই তারা মনে করত যে আমাদের স্তনের দুধ আমরা বিক্রি করব না, এত নিকৃষ্ট আমরা নয়। তবে বকশিশ কেউ যদি দেয় যে আমি তার সন্তানকে দুধ পান করিয়ে দিলাম, 2 বছর মানুষ করিয়ে দিলাম, তো বকশিশ দিলে খুশি মনে যেটা দেবে সেটা নেওয়া যাবে, যাবে না? এবার বকশিশ তো সবারই একটু বেশি নেবে এরকম আশা থাকে না গো? হ্যাঁ, একটু বেশি আশা থাকবে। আমিও তো আশা করে এসেছি, তাই না? যে এখানে আমি জালসা এসেছি, হুজুর আমাকে একটু বকশিশ ভালো করে ধরে দেবে। এই হচ্ছে ব্যাপার। বকশিশ বেশি পাবো সবারই আশা থাকে, এই জন্য ধনী ধনী ঘরের সন্তানদেরকে নিয়ে নিয়েছে, বুঝলেন তো, যেন বকশিশ বেশি বেশি পেয়ে যায়। হে বাবাজি আমার, সারা মক্কার সরজমিনে সমস্ত সন্তান যখন নিয়ে নিয়েছে, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার অবশেষে আসতেছেন। আসার পরে বাবা সারা মক্কার সরজমিন ঘোরা করতেছি। সারা মক্কার সরজমিন ঘোরা ঘুরি করে হালিমা যেন কোনো সন্তান পেল না, কোনো সন্তান পেল না। হযরতে হালিমার মনটা বড় বেজার। তিনি মনে মনে চিন্তা করতেছি, ওগো মাওলা, আমাকে কি এইবার খালি হাতে ফিরে যেতে হবে? বলে আমার বাবাজি, হযরতে হালিমার নিজের একটি সন্তান আছে বাবারা। হালিমার নিজের সন্তান পর্যন্ত তিনার 2 স্তনের দুধ পান করতে পারত না। হযরতে হালিমার স্তনের দুধ কতটা ছিল না, কিন্তু হযরতে হালিমা এটা মনে করত কোন সন্তানকে যদি আমি দুগ্ধ পান করাই তবে আল্লাহ আমাকে হয়তো বরকত দেবে, আল্লাহ আমাকে হয়তো বরকত দেবে। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন মক্কার সরজমিনে ঘোরাঘুরি করতেছে। হে বাবাজি আমার, হযরতে হালিমা কোন যখন সন্তান পায় না, ঘোরাঘুরি করতে 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 আমার নবী তিনার দাদা জান আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা। কার সঙ্গে? আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব কে গো? নবীজির দেখছেন দুই একটা মুরব্বি বলছে, বাদ বাকি আর কেউ মুখ দিয়ে ফুটে বলছে না যে নবীজির দাদু হয়। আসলে বলবে কি করে? এরা তো জানে না, বুঝলেন না? নবীর নাম কি, নবীর বাবার নাম কি, নবীর মায়ের নাম কি, নবীর দাদুর নাম কি, এরা জানে না। কিন্তু বলিউড, টলিউড, টলিউড, হলিউড এদের হিরো হিরোইনের নাম করেন, দেখবেন ভ্যাট ভ্যাট করে বলে দেবে, দেবে না গো? হ্যাঁ, বলে দেবে, বুঝতে পারলেন? আর এখন কি করে শিখবে? এখনকার মা বোনেরা তো আর নবী পাকের নাম, নবী পাকের সাজরা, নবীর বাবার নাম, দাদুর নাম এগুলো শেখায় না। এখনকার বাবা মারা হাই হ্যালো টাটা বাই বাই মোবাইল, এতেই শেষ, ঠিক না গো? এই মোবাইলই এখন সব শেষ। ছোট ছোট বাচ্চারা ভালো কিছু শিখবে কি? আরে মা বোনেরা এরা নিজেই তো কোরআন শরীফ পড়ে না, মারা আছে যারা এরা নিজেরাই নামাজ পড়ে না, তো সন্তানেরা কি নামাজ পড়া শিখতে পারবে? পারবে না। আর মা বোনেদেরকে এখন সন্তানরা বলছে, মা এই মোবাইল দাও নাহলে ভাত খাবো না, মোবাইল দাও নাহলে ভাত খাবো না, এই কথা বলছে। আর মারা কি করবে? ওরে আমার সোনা, ওরে আমার চাঁদি, তুই মোবাইল নাহলে ভাত খাবি না, মোবাইল লে ভাত খা। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 50 দিন করতে করতে যখন 2-3 মাস কেটে যাবে, আচ্ছা বলুন ওই সন্তান পরে আর মোবাইল ছাড়া ভাত খাবে? জোরে বলুন, ভাত খাবে? ভাত খাবে না। এই অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আজকে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছুরি থেকে বুড়ি সবাই এখন মোবাইলে আসক্ত, মোবাইলের গেমে আসক্ত। আর এই মোবাইলে সবাই এখন এমন এমন সম্পর্ক তৈরি করছে এবং এই মোবাইলে এমন ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এখন মানুষকে সব থেকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা মোবাইলে যথেষ্ট। ঠিক বললাম না ভুল বললাম?
সর্বপ্রথম আগে বাড়ির ওই মহিলাদের কাছে এই অ্যান্ড্রয়েড মোবাইল হটাতে হবে, বুঝতে পারলেন না? এই স্বামী মানে স্ত্রীদের হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তার জন্য আজকে মহিলাদেরও সংসারে আর মন লাগে না, বুঝলেন না? তাই কবি বলছে কি, ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। বুঝলেন না? কথা কি ভুল বলছি? কথাটা একটু মিলিয়ে নেবেন। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। কেমনে গরিবে এরা স্বামীর মহল গড়তে পারবে? করতে পারবে কি? পারবে না। তাই কবি বলছেন, ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, ঠিক না? মোবাইল ছাড়া এরা বড়ই অচল, কেমনে গড়িবে এরা স্বামীর মহল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল, কারো দিনকাল চলছে এখন? চলছে। জীবন সাথী আছে নেট আর মোবাইল, জীবন সাথী আছে নেট আর মোবাইল, নামাজি রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল। তারপরে শুনুন, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে খোড়া বাবুজি। ফ্রি ফায়ার খেলে মার মার মার, দেখতে পান না আপনারা? 10 জন 20 জন 50 জন এক জায়গায় বসে, আরে সুবহানাল্লাহ, এরা যদি মসজিদে যেত মসজিদের কাতার ভরপুর হয়ে যেত। হ্যাঁ, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে খোড়া বাবুজি। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল। শেষ ছন্দ। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। খোলে না? কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। হচ্ছে না? বিয়ে করে আসার পরে স্বামীর সংসার থেকেও এখন এই মোবাইলের মাধ্যমে অন্যজনের সাথে যায়। হচ্ছে না? হয়ে যাচ্ছে। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল, মোবাইল নিল কেড়ে সুখেরই কপাল। কলিকাল। আচ্ছা, কথাগুলো বাস্তবের সঙ্গে মিল আছে না নাই? জোরে বলুন, মিল আছে না নাই? এই হচ্ছে মিল। তার জন্য মা বোনেরা, আপনাদেরকে আমি বলি, এই মোবাইল থেকে দূরে থাকুন এবং সন্তানদেরকে দূরে রাখুন। আরে যখন আপনি দূরে রাখবেন, নামাজ পড়বেন, মসজিদে পাঠাবেন, ইমামদের কাছে পাঠাবেন, তবেই তো নবীর নাম শিখবে, তবেই তো নবীর বাবার নাম শিখবে, তবেই তো নবীর মায়ের নাম শিখবে। আফসোস, যদি এগুলো না শিখতে পারে, তাহলে মুসলমান ঘরে জন্ম নেওয়াটা আমাদের ব্যর্থতা, তাই না গো? আমাদের ব্যর্থতা। আজ নবীর দাদার নাম বলতে পারছেন না আপনারা, যদিও আমি এর পূর্বে 2-5 বার বলে দিলাম। নবীর দাদার নাম কি গো?